ইতিহাস কি সবসময় বিজয়ীরাই লেখে? মহাভারতের সবচেয়ে বড় অধার্মিক কে, দুর্যোধন নাকি স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির? मैं उन पांडवों को सुई की नोक जितनी भूमि भी नहीं दूंगा। আমি এখনই শেষ করলাম পত্রভারতী থেকে প্রকাশিত হরিশঙ্কর জলদাসের লেখা দুর্যোধন। এখানে দুর্যোধন কিন্তু একরোখা ভিলেন নয়, তার এই যুদ্ধের পেছনে ছিল নিজস্ব আত্মসম্মান এবং জোরালো অনেকগুলি জাস্টিফিকেশন। সে একজন ভাগ্য বিড়ম্বিত বীর, তার নিজস্ব ক্ষোভ আছে, নিজস্ব যুক্তি আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে এবং সেগুলো যথেষ্ট সাইন্টিফিক। আবার অন্যদিকে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জেতানোর জন্য অনেক রকমের কূটনীতির আশ্রয় নেন, তাকে অনেকগুলি কূটনীতির আশ্রয় নিতে হয়, সেটা দুর্যোধনকে মারতে গিয়ে, ভীষ্মকে মারতে গিয়ে, কর্ণকে মারতে গিয়ে। কুরু বংশের যতগুলো মেইন ক্যারেক্টার ছিল সবাইকেই একটু না একটু ছলচাতুরি করেই মারা হয়েছে। আবার অন্যদিকে যুধিষ্ঠির, যাকে আমরা সবাই ধর্মরাজ বলে জানি, সে কি সত্যিই ধর্মের উপাসক? যৌতুগৃহ দাহ অবশ্যই দুর্যোধনের কেরামতি ছিল, কিন্তু সেখানে একটি নিষাদ রমণী এবং তার 5 পুত্রকে জীবন্ত দাহ করার আইডিয়াও কিন্তু যুধিষ্ঠিরেরই ছিল এবং সব পঞ্চপাণ্ডব এবং তাদের মাতা কুন্তী সেই আইডিয়াকে সমর্থন জানায়, যাতে দুর্যোধনদের মনে হয় যে সেখানে পাণ্ডবরাই মারা গেছে। সেখানে নিরীহ তরতাজা 6টা প্রাণকে মেরে ফেলতে যুধিষ্ঠিরের হাত কাঁপেনি। তিনি তাদের মদ্যপান করিয়ে সেই লাক্ষাগৃহে রেখে চলে যায় এবং তারা নিজেরাই সেই বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। এবং দ্রৌপদীকে বাজি রাখা, এটাও কি ধর্ম? একজন ধর্মরাজ তার স্ত্রীকে, তার ভাইদের, তার রাজ্যকে, সবাইকে একটি পাশা খেলায় নির্বাসিত করতে পারে? আবার ওদিকে মাতা কুন্তীরও অনেক দোষ। তিনি তার কুমারীকালের পুত্র কর্ণকে চোখ বন্ধ করে এমনিতেই জলে ফেলে দিতে পারেন এবং যখন কর্ণের দরকার পড়ে তখন তিনি স্বয়ং তার কাছে যান এবং অর্জুনের প্রাণ ভিক্ষা চান। এগুলো কিন্তু কোনো ধর্ম নয়। গুরু দ্রোণকে মারার সময় পঞ্চপাণ্ডবেরও হাত কাঁপেনি। জানি গুরু দ্রোণ কুরু বংশের পক্ষে ছিলেন, কিন্তু মনের দিক থেকে কিন্তু তারা পাণ্ডবেরই পক্ষে ছিলেন এবং তাকে মারার সময় যুধিষ্ঠিরের অশ্বত্থামা হতইতি গজ, এই মিথ্যা কথাটাও কিন্তু মহাভারতে সমর্থন করা হয়। এই বইটি পড়ার সময় সাদা এবং কালোর মাঝে ধূসর রেখাটি স্পষ্ট হয়ে যায়। দোষ কিন্তু শুধু একাই কুরুবংশের ছিল না, দোষ শুধু একা শকুনি মামার ছিল না, দোষ শুধু একা দুর্যোধনের ছিল না, পাণ্ডবরাও কিন্তু কিয়দাংশে দোষী। মহাভারত কোনো সাদা কালো গল্প নয়, এখানে প্রত্যেক চরিত্রের কিন্তু নিজস্ব সত্য আছে। আমি যেমন মহাভারত প্রেমী, তো আমি এই বইটিকে খুবই ইন্টারেস্ট নিয়ে পড়েছি। শুরু থেকে শেষ পেজ অবধি আমার একদিনেই শেষ হয়ে গেছে। তো আপনারা যদি মহাভারত সম্পর্কে অলরেডি জেনে থাকেন, সবাই আমরা অলরেডি জানি, অন্য দিক থেকে একটু জানতে চান যে আসলে বিদুরও অতটা ভালো ছিল না, আসলে সত্যবতীর কি দোষ ছিল, আসলে দ্বৈপায়ন ঋষি যিনি মহাভারতের রচয়িতা ব্যাসদেব, তারও ক্যারেক্টারের কতগুলো অসুবিধা ছিল, পিতামহ ভীষ্ম কীভাবে দুর্যোধনের প্রতি, কর্ণের প্রতি অবিচার করেন, সেই সব কিন্তু এই বইয়ে তুলে ধরা হয়েছে। হিন্দু মাইথোলজি একটু জটিলই বটে, এখানে অনেকগুলো ক্যারেক্টার থাকে, সবার নিজস্ব নিজস্ব ভঙ্গি থাকে দেখার, তো এই ভঙ্গিটাও কিন্তু দেখা অবশ্যই প্রয়োজন। মহাভারতের অন্য দিকটিকেও জানতে হলে কিন্তু এই বইটি অবশ্যই পড়তে হবে এবং আরও অনেক অনেক বইয়ের রিভিউয়ের জন্য কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।